অনুরোধ করব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে উপভোগ করবেন, কারণ আজকের এই ভিডিওতে এতটাই তথ্য রয়েছে যে যা ইতিপূর্বে আর আপনি কখনো শোনেন নাই। প্রিয় ভাই ও ভগ্নীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল মুজাদ্দিদ মিডিয়ার আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি নাসির। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য এই ভিডিওর নিচে লাল একটি জায়গা আছে, সেখানে টাচ করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে এবং পাশে একটি বেলঘন্টা দেখতে পাবেন, সেখানে অল করে দিবেন। তাহলে সমস্ত ভিডিও খুব সহজে আপনি দেখতে পারবেন। আজকের ভিডিওর প্রসঙ্গ হলো মুজাদ্দিয়া তরিকার পবিত্র সাজার মুবারক। নবুয়তের জামানায় বাবা আদম আলাইহিস সালাম হইতে আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর দুনিয়ার বুকে আসিয়াছিলেন, তাহাদের প্রত্যেকেরই সাজার মোবারক ছিল। তেমনি এই বিলাতের জামানায় যত আউলিয়া কেরাম আসিয়াছেন, তাহাদের প্রত্যেকেরই ধারাবাহিকভাবে সাজার মোবারক রয়েছে। সাজারা শব্দের স্বাভাবিক অর্থ হল পরিচয় বা তালিকা। সারা বিশ্বে অসংখ্য তরিকা রয়েছে, তার মধ্যে অন্যতম তরিকা বা খোদাপ্রাপ্ত তরিকার নাম হল তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। আর এই তরিকার সর্দার হল কুল কায়নাতের নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, সেই আমাদের দয়াল নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই দয়াল নবীর পবিত্র দেল মোবারক হইতে সর্বপ্রথম এই তরিকার সবক যিনি লাভ করিয়াছিলেন, তিনি হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হজরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার পবিত্র জন্ম শরীফ 572 খ্রিস্টাব্দ, বেসালত শরীফ সোমবার 22 জমাদুস সানি 13 হিজরি 23 আগস্ট 634 খ্রিস্টাব্দ, মক্কা নগরী। জীবনকাল 63 বৎসর। তিনার পবিত্র দেল মোবারক হইতে যিনি সবক পেয়েছিলেন, তিনি হলেন আশেকে রসুল হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার পবিত্র জন্ম শহর পারস্য বা ইরানের ইস্পাহান শহরে। জন্ম তারিখ জানা যায়নি। ইন্তিকাল শরীফ রজব মাসের 36 হিজরি 654 খ্রিস্টাব্দ, মাদাইন শহর ইরাক। দক্ষিণ ইরাকের মাদাইন শহরে দজলা নদীর নিকটে অবস্থিত, বর্তমান সালমান পার্ক নামেই খুব পরিচিত। তিনার পবিত্র দেল মোবারক হইতে যিনি সবক পেয়েছিলেন, কেবায়ে তাবিঈন হজরত কাসেম ইবনে মুহাম্মদ বিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রইসুল ফোকাহ ও হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাতি ছিলেন। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খালাতো ভাই ছিলেন। জন্ম তারিখ জানা যায়নি। ইন্তিকাল শরীফ 24 জমায়দুল আউয়াল 106 হিজরি 725 খ্রিস্টাব্দ। মাজার শরীফ মক্কা মদিনা শরীফের মধ্যবর্তী মুসালাল নামক স্থানে। জীবনকাল 70 বৎসর। তিনার খলিফা কেবায়ে তাবিঈন ইলাহিরুজ্জুর রহমাতে হজরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রখ্যাত 12 ইমামের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ইমাম ছিলেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তাহার মুরিদ ছিলেন। জন্ম শরীফ 17 রবিউল মতান্তরে 8 রমজান 80 হিজরি 699 খ্রিস্টাব্দ। ইন্তিকাল শরীফ 15 রজব 148 হিজরি 765 খ্রিস্টাব্দ, জান্নাতুল বাকি মদিনা শরীফ। জীবনকাল 68 বৎসর। তাহার খলিফা রুহানিতে সুলতানুল আরেফিন হজরত বাইজিদ বোস্তামি কুদ্দেসা সিরুল আজিজ সাহেব। তিনি 113 জন ওলি আল্লাহর সান্নিধ্য লাভ করে সুলতানুল আউলিয়া উপাধি পান। মায়ের দোয়া ও আপন মুর্শিদের কদমে কঠিন খেদমতের মাধ্যমেই কামিলাতি হাসিল করেন। তিনার পবিত্র জন্ম শরীফ 136 হিজরি 804 খ্রিস্টাব্দ। ইন্তিকাল শরীফ 15 শাবান 261 হিজরি। তাহার খলিফা কুতুবুজ্জামান হজরত খাজা শাহ আবুল হাসান খেরকানি কুদ্দেসা সিরুল আজিজ সাহেব। জন্ম তারিখ জানা যায়নি। ইন্তিকাল শরীফ রমজান 425 হিজরি 1034 খ্রিস্টাব্দ, মাজার শরীফ ইরান। তাহার খলিফা হজরত আবুল কাশেম গুরগানি কুদ্দেসা সিরুল আজিজ সাহেব। তাহার আসল নাম হজরত আলী ইবনে আবদুল্লাহ কুদ্দেসা সিরুল আজিজ সাহেব।
তিনি জামানার কুতুবে মাদার ছিলেন। জন্ম তারিখ জানা যায়নি। ইন্তিকাল শরীফ 23 মতান্তরে 27 সফর, 450 মতান্তরে 470 হিজরি। মাজার শরীফ ইরান শহরে। তাহার খলিফা শাইখুল তরিকত হজরত আবু আলী ফারমুদি কুদ্দিসা সিরুল আজিজ সাহেব। তিনি ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ এর পীর ও মুর্শিদ ছিলেন। জন্ম তারিখ জানা যায়নি। ইন্তিকাল শরীফ রবিউল 477 হিজরি। মাজার শরীফ তুষনগর ইরান। তাহার খলিফা হজরত খাজা ইয়াকুব ইউসুফ হামদানি কুদ্দেসা সিরুল আজিজ সাহেব। তিনি জামানার গাউস ছিলেন। জন্ম 440 হিজরি। ইন্তিকাল শরীফ 27 রজব 535 হিজরি 1141 খ্রিস্টাব্দ। মাজার শরীফ মারব শহর ইরান। জীবনকাল 95 বৎসর। তাহার খলিফা খাজায়ে খাজেগান হজরত আব্দুল খালেক গুজদওয়ানি কুদ্দেসা সিরুল আজিজ সাহেব। তিনি মহাত্মা ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর ছিলেন। জন্ম তারিখ জানা যায়নি। ইন্তিকাল শরীফ 12 রবিউল 575 হিজরি 1180 খ্রিস্টাব্দ। উজবেকিস্তান। মাজার শরীফ বোখারা নিকটবর্তী। তাহার খলিফা হজরত শাহ খাজা মাওলানা শাউসুফি আরিফ দেওদোয়ানি কুদ্দেসা সিরুল আজিজ সাহেব। জন্ম তারিখ রবিবার। রেউতোয়াগারি শহর উজবেকিস্তান। তারিখ জানা যায়নি। ইন্তিকাল শরীফ 1 মতান্তরে 2 শাওয়াল 616 মতান্তরে 625 হিজরি 1228 খ্রিস্টাব্দ। মাজার শরীফ বোখারা হইতে 18 মাইল দূরে রেওয়াগারি উজবেকিস্তান। তাহার খলিফা হজরত শাহ মাহমুদ আবুল জহির আনজির ফাগনবী কুদ্দেসা সিরুল আজিজ সাহেব। জন্ম তারিখ জানা যায়নি। ইন্তিকাল শরীফ 12 মতান্তরে 17 রবিউল 715 মতান্তরে 717 হিজরি। মাজার শরীফ ইনজির ফাগনবী উজবেকিস্তান। তাহার খলিফা হজরত খাজা শাহ আজিজানে আলী রাহমিতানি কুদ্দেসা সিরুল আজিজ সাহেব। জন্ম শরীফ 691 হিজরি। ইন্তিকাল শরীফ সোমবার 28 জিলকদ মতান্তরে 27 রমজান 721 হিজরি। মাজার শরীফ খরজম শহর রাশিয়া উজবেকিস্তান। জীবনকাল 130 বৎসর। তাহার খলিফা হজরত খাজা মাওলানা মুহাম্মদ বাবা সাম্মাসি কুদ্দিসা সিরুল আজিজ সাহেব। জন্ম তারিখ জানা যায়নি। ইন্তিকাল শরীফ 10 জমাদুস সানি 755 হিজরি। মাজার শরীফ সাম্মাস শহরে রাশিয়া উজবেকিস্তান। তাহার খলিফা হজরত শাহ আমির সৈয়দ কুলাল কুদ্দেসা সিরুল আজিজ সাহেব। জন্ম সুখারা এর নিকট বোখারা শহরে রাশিয়া উজবেকিস্তান। ইন্তিকাল শরীফ বৃহস্পতিবার ফজর নামাজের সময় 15 জমাদুস সানি 772 হিজরি। মাজার শরীফ সুকারা রাশিয়া উজবেকিস্তান। তিনার খলিফা নকশবন্দি তরিকার প্রতিষ্ঠাতা ইমামুত তরিকত শামসুল আরেফিন খাজায়ে খাজেগান হজরত সৈয়দ খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী কুদ্দেসা সিরুল আজিজ সাহেব। তিনার পবিত্র জন্ম 4 মুহররম 708 মতান্তরে 718 হিজরি 1330 খ্রিস্টাব্দ উজবেকিস্তান। ইন্তিকাল শরীফ 3 রবিউল 791 হিজরি 1403 খ্রিস্টাব্দ। মাজার শরীফ বোখারা হইতে 3 কিলোমিটার দূরে আরকান শহরে রাশিয়া উজবেকিস্তান। জীবনকাল 73 বৎসর। তাহার খলিফা হজরত আলাউদ্দিন আত্মার কুদ্দেসা সিরুল আজিজ সাহেব। জন্ম তারিখ জানা যায়নি। ইন্তিকাল শরীফ 20 রজব 802 হিজরি কিউগিজিয়া উজবেকিস্তান। মাজার শরীফ মৌজা জাকানিয়া নামক স্থানে বোখারা উজবেকিস্তান। তাহার খলিফা হজরত মাওলানা ইয়াকুব চুরকি কুদ্দেসা সিরুল আজিজ সাহেব। জন্ম তারিখ জানা যায়নি। ইন্তিকাল শরীফ 5 সফর 841 হিজরি। মাজার শরীফ বলগানুর আফগানিস্তান। তাহার খলিফা হজরত খাজা
ওবায়দুল্লাহ আহরার কুদ্দেসা সিরুল আজিজ সাহেব। জন্ম 806 মতান্তরে 838 হিজুরি। ইন্তিকাল শরীফ 29 রবি আউয়াল 895 হিজুরি। মাজার শরীফ কুসুরে আরকান শহর, সমরখন্দ, উজবেকিস্তান। জীবনকাল 89 বৎসর। তাহার খলিফা হযরত শাহসুফি জাহেদ ওয়াখুশি কুদ্দেসা সিরুল আজিজ সাহেব। জন্ম তারিখ জানা যায়নি। ইন্তেকাল শরীফ 1 রবি আউয়াল 936 হিজুরি। মাজার শরীফ এশারের নিকট ওয়াস নামক স্থানে, সমরখন্দ, উজবেকিস্তান। তাহার খলিফা হযরত শাহ দরবেশ মোহাম্মদ আমকাঙ্গি কুদ্দেসা সিরুল আজিজ সাহেব। জন্ম তারিখ জানা যায়নি। ইন্তেকাল শরীফ 19 মহরম 970 হিজুরি। মাজার শরীফ মাহুরন্নাহেরের উপকণ্ঠে, ইসফেরাব মৌজায়, আফগানিস্তান। তাহার খলিফা হযরত মাওলানা শাহসুফি খাজেগি আমকাঙ্গি কুদ্দেসা সিরুল আজিজ সাহেব। জন্ম 918 হিজুরি। ইন্তিকাল শরীফ 22 মতান্তরে 23 সাবান 1008 হিজুরি। মাজার শরীফ কসবা আমকাঙ্গি নামক স্থানে, আকবানা, রাশিয়া, উজবেকিস্তান। জীবনকাল 90 বৎসর। তিনার খলিফা হযরত খাজা মোহাম্মদ বাকিবিল্লাহ কুদ্দেসা সিরুল আজিজ সাহেব। তিনি দিল্লিতে বসবাস করিতেন। নকশবন্দি তরিকার শেষ ইমাম ছিলেন। জন্ম 5 জিলহজ 971 হিজুরি, 1564 খ্রিস্টাব্দ। ইন্তিকাল শরীফ 5 জমাতুল সানি 1012 হিজুরি। তাহার খলিফা এই মুজাদ্দিয়া তরিকার ইমাম, ইমামের রাব্বানি কায়ুমে জামানি হযরত শায়েখ আহমদ শেখ সিরহিন্দি মুজাদ্দেদ আল ফেসানি। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু এর বংশধর ছিলেন, এই জন্য তাকে ফারুকি বলা হতো। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1000 বছর পরে দ্বীনে তরিকত সংস্কারক সাধন করেন বলে তাকে মুজাদ্দেদ আল ফেসানি বলা হয়। তিনার পবিত্র জন্ম শরীফ শুক্রবার 7 শাওয়াল 971 হিজুরি, 26 জুন 1561 খ্রিস্টাব্দে। ইন্তিকাল শরীফ 28 সফর 1034 1624 খ্রিস্টাব্দ। মাজার শরীফ পূর্ব পাঞ্জাব রাজ্যের অন্তর্গত সেরহিন্দ নগরী, ফতেহগড় সাহেব স্টেশনের নিকটে, ভারত। জীবনকাল 63 বৎসর। তাহার খলিফা হযরত শেখ সৈয়দ আদম বিন নুরি কুদ্দেসা সিরুল আজিজ সাহেব। জন্ম তারিখ জানা যায়নি। ইন্তেকাল শরীফ 13 শাওয়াল 1053 হিজুরি। পবিত্র মাজার শরীফ জান্নাতুল বাকি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাহু এর পবিত্র রওজা মুবারকের পাশে, মদিনাতুল মুনাওয়ারা। তাহার খলিফা হযরত মাওলানা সৈয়দ আব্দুল আকবরা বাদী কুদ্দেসা সিরুল আজিজ সাহেব। তিনি জবরদস্ত কামেল মোকাম্মেল ওলি ছিলেন। তিনার পবিত্র মাজার শরীফ যমুনা নদীর তীরে, আগ্রা, ভারত। তাহার খলিফা হযরত মাওলানা শেখ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী কুদ্দেসা সিরুল আজিজ সাহেব। তিনি জামানার মুহাদ্দিস ছিলেন। জন্ম 1054 হিজুরি। ইন্তিকাল শরীফ 12 সফর 1171 হিজুরি। মাজার শরীফ দিল্লি, ভারত। জীবনকাল 117 বৎসর। তাহার খলিফা হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কুদ্দেসা সিরুল আজিজ সাহেব। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু এর বংশধর ছিলেন। জন্ম তারিখ বুধবার সূর্য উদয়ের সময় 14 শাওয়াল 1114 হিজুরি, 1 ফেব্রুয়ারি 1703 খ্রিস্টাব্দ। ইন্তিকাল শরীফ 29 মুহররম 1176 হিজুরি, 20 আগস্ট 1762 খ্রিস্টাব্দ। মাজার শরীফ দিল্লি, ভারত। জীবনকাল 62 বৎসর। তাহার খলিফা হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী কুদ্দেসা সিরুল আজিজ সাহেব। তিনি জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, আলেম ও আল্লাহর মহান ওলি ছিলেন। তাহার ইন্তিকালের পর 55 বার জানাজা হয়েছিল। তিনার পবিত্র জন্ম শরীফ শুক্রবার 25 রমজান 1159 হিজুরি, দিল্লি। ইন্তিকাল শরীফ 7 শাওয়াল 1239 হিজুরি। তিনার পবিত্র মাজার শরীফ দিল্লি, ভারত।
জীবনকাল ৮০ বৎসর। তাহার খলিফা হজরত মাওলানা শাহ সৈয়দ আহমদ বেল্লবী কুদ্দিসা সিরুল সাহেব। জন্ম সোমবার ৬ সফর ১২০১ হিজুরি ২৯ নভেম্বর ১৭৮৭ খ্রিস্টাব্দে। ইন্তিকাল শরীফ ঐতিহাসিক বালাকোট জিহাদে শিখদের বিরুদ্ধে যুদ্ধ করিতে যাইয়া শহীদ হন। তিনার পবিত্র মাজার শরীফ সম্পর্কে জানা যায়নি। জীবনকাল ৪৬ বৎসর। তাহার খলিফা হজরত শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী কুদ্দেসা সিরুল সাহেব। তিনি উচ্চ কারামত সম্পূর্ণ জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। জন্ম ১২০৫ হিজুরি ১৭৮৮ খ্রিস্টাব্দ। ইন্তিকাল শরীফ ২৪শে রবি আউয়াল ১২৭৫ হিজুরি ১ নভেম্বর ১৮৪৮ খ্রিস্টাব্দ। পবিত্র মাজার শরীফ মিঠানালা মিরসরাই, চট্টগ্রাম, বাংলাদেশ। জীবনকাল ৭০ বৎসর। তাহার খলিফা হজরত শাহ সুফি সৈয়দ ফতেহ আলী ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার পবিত্র ওফাত ১৩০৪ হিজুরি ৮ই রবি আউয়াল ২০ অগ্রহণ ১২৯৩ বাংলা মোতাবেক ৬ ডিসেম্বর ১৮৮৬ খ্রিস্টাব্দ রোজ রবিবার বিকাল ৪টা। মাজার শরীফ ২৪/১ মুন্সিপাড়া লেন, মানিকতলা, কলিকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। তাহার খলিফা আওলাদে রসুল কুতুবুল ইরশাদ হজরত শাহ সুফি খাজা ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমাতুল্লাহ আলাই। তিনার জন্ম তারিখ জানা যায়নি। ইন্তেকাল শরীফ ১৭ই সফর ১৩৩৮ হিজুরি মোতাবেক ২৫শে কার্তিক ১৩২৬ বাংলা মঙ্গলবার। তাহার খলিফা সুলতানুল আরেফিন জামানার নূর আখিরি মুজাদ্দেদ শাহ সুফি হজরত খাজা ইউনুস আলী এনায়েতপুরী কুদ্দেসা সিরুল সাহেব। জন্ম ১৮৮৬ সালের ৭ই নভেম্বর। ওফাত বাংলা ১৩৫৮ সনের ১৮ই ফাল্গুন, ইংরেজি ১৯৫২ সালের ২ মাস, আরবি ৫ই জমাদুস সানি, রোজ রবিবার বেলা ১২টা ১৫ মিনিটে। তিনার পবিত্র মাজার শরীফ সাবেক পাবনা জেলা, বর্তমান সিরাজগঞ্জ জেলা, যমুনা নদীর তীরে, বিশ্ব শান্তির মঞ্জিল বা এনায়েতপুর পাক দরবার শরীফ, বাংলাদেশ। তাহার খলিফার নাম নির্ধারিতভাবে লিপিবদ্ধ হয় নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ ৩৪তম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ৩৩তম খলিফা হচ্ছেন খাজা এনায়েতপুরী। আর খাজা এনায়েতপুরীর এই আসাম বাংলায় তার খেলাফতপ্রাপ্ত প্রায় ১২০০ খলিফা রয়েছেন। কিন্তু এই পবিত্র সাজারায় কার নাম আসবে সেটা মহান আল্লাহ পাকই ভালো জানেন। প্রিয় ভাই ও ভগ্নীগণ, আজকের এই ভিডিওর তথ্যগুলো প্রায় ১ মাস পরিশ্রমের বিনিময়ে সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।